আমরা সিরা সেশনের পর থেকে রমজানের পর থেকে আমরা সূরাতুন নিসা থেকে তাফসীর শুরু করেছি। সূরাতুন নিসা মাদানী সূরা। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ সমাজের আহকাম সম্পর্কে বর্ণনা করেছেন। মুমিনদের জীবন কোন দিক নির্দেশনায় চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক, পারিবারিক এবং পরিবারের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কের সাথে আদার হুকুক, রাইটস গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের একটা আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি, মানব গোষ্ঠীর যা কিছু দরকার সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে আমি কোরআন নাযিল করেছি। মুসলিম উম্মার ব্যর্থতা এখানে। আল্লাহ পাক কোরআন দিয়েছেন আমাদের জীবন চলার জন্য, আর আমরা আল্লাহ এই মহান কিতাবটাকে, নিয়ামতে কুবরা, নিয়ামতে আযমটাকে, এই নিয়ামতটাকে আমরা ধর্মীয় কিতাব বানিয়েছি। যেমন ইহুদি নাসারারা তাদের ওই কিতাবটাকে, আল্লাহর কিতাবটাকে ধর্মীয় কিতাব বানিয়েছিল, আমরা শুধু ধর্মীয় কিতাব হিসাবে সম্মান করে রেখে দিয়েছি, কিন্তু সেখান থেকে গাইডেন্স নেওয়ার কোনো মানসিকতা নাই। আল্লাহ পাক দিয়েছেন আমাদের কিসের জন্য? কোরআন নাযিলের মাকসুদ কি? হুদাল লিন্নাস। কোরআন নাযিলের মাকসুদ হচ্ছে হুদাল লিন্নাস, গাইডেন্স। কোরআন থেকে মানুষ গাইড নিবে। যখন মানুষ কোরআন থেকে গাইড নিবে, তখন আল্লাহ এই কিতাবের মর্যাদার পরিপূর্ণতা লাভ করবে। আমরা আল্লাহর কিতাবটাকে সম্মান করি, আল্লাহর কিতাব তিলাওয়াত করি সওয়াবের উদ্দেশ্যে। হ্যাঁ, আল্লাহ তাআলা সওয়াব দেন। যতটুকু আমরা সম্মান করি ততটুকু আল্লাহ কিতাব হিসাবেই করি। কিন্তু আল্লাহ কোরআন দিয়েছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের আমরা কাছে যাইতে রাজি। দেখেন, গত সেশনে আমি হুকুক, রাইট নিয়ে, সামাজিক রাইট নিয়ে আমরা আলোচনা করেছি। কত অধিকার আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন, এবং প্রত্যেকটা অধিকারের কথা আল্লাহ একটা একটা করে বর্ণনা করে দিয়েছেন। সেই অধিকারগুলো যদি আমরা আদায় না করি, আর কোরআনের ওই অংশটা নেই যেখানে আল্লাহ পাক বলেছেন হজ্জ করো, আমরা হজ্জ করলাম, যাকাত দেও, যাকাত দিলাম, যতটুকু পারলাম ততটুকু, যতটুকু পারলাম চ্যারিটি দিলাম, যতটুকু পারলাম পিতামাতার সাথে ভালো ব্যবহার করলাম, আর খেয়ে খুব মারলাম, আর মুরব্বী হয়ে গেলে, বুড়া বুড়ি হয়ে যায়, আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে দিলাম। এটা তো মুসলিম সমাজে এটাই হচ্ছে। দেখেন, তাহলে আমরা এই কোরআন থেকে কতটুকু নিলাম? এই কোরআন কিয়ামতের দিন আমাদের পক্ষে দাঁড়াবে না। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন যদি আমাদের পক্ষে দাঁড়ায় তাহলে মুক্তি, কোরআন যদি আমাদের বিপক্ষে দাঁড়ায় আযাব, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাযাল কোরআন সাবাবুন তরফুহু বিআইদিকুম ওয়া তরফুহু বিয়াদিল্লাহ। আল্লাহ পাকে কোরআন দিলেন, দিয়া বললেন কোরআনটাকে তোমরা ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনকে সবাই তোমরা শক্তভাবে একসাথে মিলে ধরো। আল কোরআন হাবলুল্লাহিল মাতিন। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হচ্ছে গিয়ে আল্লাহর শক্তিশালী একটা রশি। আল্লাহ রাসূল বলেছেন এই রশি দিলাম, দিয়ে বললাম ধরো তোমরা, তামাসসাকু বিহি, সবাই মিলে তোমরা ধরো। আমরা একসাথে ধরলাম। আর ওয়াতরফুহু বিয়াদিল্লাহ, আর এক দিক এই রশির আল্লাহ তাআলার হাতে, আর এক দিক কার হাতে? মানব গোষ্ঠীর হাতে, আর আরেক দিক হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা দিয়ে বললেন ধরো। যারা ধরবে আল্লাহ তাআলা তাদের, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন, লাম তুহলিকু ওয়া লান তাদিল্লু। এই রশিকে ধরলে যারা ধরবে তারা পথ হারা হবে না, ধ্বংস হবে না। তাহলে কি হবে? মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এই দুনিয়া খুবই একটা গর্ত, ডিপ গর্ত।
যে গর্তের মধ্যে পড়লে ওঠার সম্ভাবনা নেই কোনো মিন ছাড়া। আর মানুষের পক্ষে সম্ভব নয় যে এই গর্ত থেকে কাউকে নাজাত দেওয়া, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের জন্য কোরআন দিয়েছেন একটা রশি। এই গর্ত থেকে যদি কেউ জান্নাতে যাইতে চায় একমাত্র উপায় আল্লাহ কিতাব পড়া। বলেন তো এখন আমরা যে আমল করি, আমলগুলো কোন দিকে যায়? নিচের দিকে যায় না উপরের দিকে যায়? কোন দিকে যায়? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। কালিমা তাইয়্যিবা, এই দোয়া আজকার পড়া যেগুলো আমরা পড়ি, এবং নেক আমলগুলো কোন দিকে যায়? উপরের দিকে যায়। জান্নাত কোথায়? উপরে। হাদিস শরীফের মধ্যে আছে এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব কি পরিমাণ হবে? এই ইকমিস দারাজাত। বুখারী শরীফের হাদিস, জান্নাতের মধ্যে 100টা দরাজাত আছে। উপরের দরাজাতে যারা যাবে, নিচের দরাজাতের মানুষদেরকে পিপিলিকার মতো দেখবে। এই পরিমাণ ডিস্টেন্স হবে, দূর হবে। তাহলে একটা দরাজাতের দূরত্ব দেখেন কি পরিমাণ, একটা ঘোরা একটা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন? ইকরা, আল্লাহ কিয়ামতের দিন বলবেন যারা কোরআন পড়েন, কোরআনের সাথে থাকেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করেন, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন ইকরা ওয়ারকি, কোরআন পড়ো এবং উপরে উঠো। কোরআন পড়ো এবং উপরে উঠতে থাকো। যেভাবে তুমি দুনিয়াতে কোরআন পড়তে, তোমার মঞ্জিল কোথায় হবে? যে জায়গাতে গিয়ে তোমার তিলাওয়াতের শেষ আয়াত হবে, সেই মাকসুদ, সেই দারাজাত হবে তোমার। তিলাওয়াত করতে হবে উপরের দিকে যাবে। এখন এই গর্ত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে মানুষ যত তন্ত্র মন্ত্র নিয়ে মানুষের কাছে আসে, পিছনে গেলে দেখবেন এই মানুষগুলো নর্দমা কীটের মতো। তারাও নর্দমাতে আছে, এই দুনিয়াতে আরো নিচে আছে। আর এই তন্ত্র মন্ত্র নিয়ে আজকে মানুষদেরকে আরো বিভ্রান্ত করতে চায়। আর এগুলো হচ্ছে সবগুলো শয়তানের কলিম, শয়তানের কাজ। আল্লাহ সূরা ইব্রাহিমে এই শয়তান যে মানুষদেরকে ডাক দিবে সেটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন অপরাধীরা দৌড়া খাবে, তেমন শয়তানরা তো আগেই দৌড়া খাবে। ইবলিস আগেই দৌড়া খাবে। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চার্জ করবেন, তখন সে বলবে ও আল্লাহ, আমি তো একটা ডাক দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, তারা আমার ডাকে সাড়া দিয়েছে। এতটুকু আমার, আমি তো আর কিছু না, আমি ডাক দিছি আল্লাহ, এতটুকু। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তারা মানুষের উদ্দেশ্য করে বলবে তোমরা আমাকে আজকে দোষারোপ করিও না। তোমরা জানতা আল্লাহ বারবার বলে দিয়েছেন আমি তোমরা দিইনি, তা সত্ত্বেও তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে? ওয়ালুমু আনফুসাকুম, তোমরা এখন নিজের নফসের মধ্যে নিজে নিজেই তোমরা কি করো? রিগ্রেট করতে থাকো। এই কথাগুলো এই জন্য বললাম যে মূল আলোচনা যাওয়ার আগে, আমাদের সমাজের এমন অবস্থা হয়েছে যে আমরা মুসলমানরা আমাদের জীবন চলার জন্য এই যে আল্লাহ কোরআন দিলেন গাইডেন্স, সেটা বাদ দিয়ে এমন কিছু মানুষের কাছ থেকে আমরা গাইডেন্স নিয়ে জীবনে চলা শুরু করলাম, যারা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই যে দুনিয়াতে এত মতবাদ, কিসের? মুসলমানদের কোনো মতবাদ নাই, একটাই মতবাদ, আল ইসলাম। এই ইসলাম নামক মতবাদ বাদ দিয়ে যে মতবাদে যাবে, যে ডক্ট্রিনে যাবে, এটা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদিও সে পার্সোনালি সে ইবাদত বন্দী করুক, নামাজ আদায় করুক, কিন্তু মতবাদ যদি সে গ্রহণ করে শয়তানের দলের সাথেই হবে, আমল বাতিল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন বিশাল আমল করে গিয়ে দেখবে, আমার সিলেটি ভাষায় কই না, তলই খালি মাছ মারিয়া তৈছে, খানো তৈছে, ফুটকাওয়ালা খনিক তৈছে না, আমরা মাঝে মাঝে মাছ মারতো। আসে গুতুম মাছ, গুতুম মাছ আমাদের সিলেটি ভাষায় বলে, দরিয়া খোলের মধ্যে তৈছে, নয়া খোলই নিছি, নিচে দিয়ে পড়ে গেছে, আইসে ছোট ছোট নাই। এই আমলগুলো ঠিক একইভাবে সব চলে যাবে। অতএব আমল করার সাথে সাথে আমলকে প্রোটেকশনের জন্য যা কিছু দরকার সব কিছু নিতে হবে। এই জন্য ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ,
আল্লাহর ইবাদত করতে হবে মুখলিসিনা লাহুদ্দিন, পুরা ইখলাসের সাথে পুরা দিনটাকে নিয়ে ইবাদত বندگی করতে হবে। আংশিকভাবে করলে কি হবে? আমাদের উদাহরণ ইহুদিদের সাথে হয়ে যাবে। যদি আমরা সামাজিকভাবে কিছু ইসলাম মানলাম, ফ্যামিলিগতভাবে কিছু ইসলাম মানলাম আর কিছু মানলাম না, সেই এক্সাম্পল সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু তোমরা মানলা আর কিছু মানলা না। এটা ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছেন। আল্লাহ তাদেরকে বলেছেন যে কিছু তোমরা মানো আর কিছু তোমরা মানো না। যেটা তোমাদের ফেভারে হয় সেটা তোমরা মানো, আর যেটা তোমাদের এগেইনস্টে যায় সেটা তোমরা মানো না। আল্লাহ পাক এই উম্মতকে এই তালকিন দিচ্ছেন যাতে এই উম্মত ইহুদিদের খাসরত না ধরে। যার কারণে আল্লাহ সূরা ফাতিহাতে কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সিরাতাল মুস্তাকিম এটা কোরআনের রাস্তা, নবীদের রাস্তা, শহীদদের রাস্তা, সালিহিনদের রাস্তা, সিদ্দীকিনদের রাস্তা। তো এই রাস্তায় তোমরা চলো। আর এটাই নামাজে আমরা দাঁড়িয়ে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে চালাও। আর বাইরে গিয়া বলি অমুক নেতা তমুক নেতা, এই দল সেই দল, কত তার মধ্যে আছি, ওই ফিরসাব ওই মাযহাব, কত কিছুর মধ্যে আমরা লিপ্ত হয়ে যায় বাইরে গেলে। আর সবগুলো কি করে? শয়তান এখান থেকে ইনভেন্ট করে মানুষদেরকে দেয় যাতে মানুষ পিওরলি এটাতে না আসতে পারে। আল্লাহ যখন বললেন কি দেখেন, যদি এইটা হয় যে আমরা কিছু নিলাম আর কিছু ছাড়লাম, বাদ দিলাম, তাহলে কি হবে? فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। নাম্বার 1, দুনিয়াতে হবে তোমাদের লাঞ্ছনা, হিউমিলিয়েশন, লাঞ্ছনা গুঞ্জনা হিউমিলিয়েশন দুনিয়াতে থাকবে। আমরা খুব সম্মানী এখন না সুপ্রিম, তাই তো? খুব সম্মানী না দুনিয়াতে আমরা এখন? হ্যাঁ, সবাই আমাদেরকে ভয় করে। যেমন সাহাবা কেরামদেরকে আঙ্গুল উঁচু করলে ওই ফাঁসরা কাঁপতো, রোমানরা কাঁপতো। হ্যাঁ, মুসলমানরা আঙ্গুল উঁচু করছে, কি ভয় তাদের ভিতরে। সুপ্রিম নেশন, লং টাইম মুসলমানরা। আজকে আমাদেরকে ভয় করে মানুষ হিসেবে আমাদের মনে করে। মানুষ জন্তু জানোয়ারকে মারে না, যাবে মুসলমানদেরকে মারে। মুসলমানদেরকে মারলে মনে করে কোনো সমস্যা নেই, আর অন্য কাউকে মারলে মনে হয় মানুষ মারা হয়েছে, সবাই যাকে পড়ে একসাথে। এই হচ্ছে কি আমাদের অবস্থা। আল্লাহ আল্লাহ কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়া তো লাঞ্ছনা, মূল্য কি হবে? ويوم القيامة يردون إلى أشد العذاب। মূল্যে যাবে তোমরা আল্লাহর কঠিন শাস্তির দিকে। আর তোমরা দায়িত্ব আদায় করো না, দায়িত্ব তোমরা পালন করো নাই। আল্লাহ পাক যদি মুসলিমে 313 জন সাহাবীদেরকে দিয়ে প্রথম বিক্রি তোমাদেরকে দেখাই আল্লাহ দিতে পারেন বিশাল শক্তির বিরুদ্ধে, তারপর বড় শক্তির বিরুদ্ধে যদি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিয়ে দেখিয়ে দিতে পারেন যে পৃথিবীর ওর দেশের চাইতেও বেশি তোমাদের হাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলাম তোমাদের এই দুর্বল অস্ত্র শস্ত্রের মুখে। বিকজ অফ সাম পিপল এমন ভাবে স্ট্যান্ড হয়েছিলেন যারা কোরআনের একদম কি হয়ে গেছিলেন, রিফ্লেকশন হয়ে গেছিল, যে কোরআন মানতেন, আল্লাহ বলছেন এটা মানো, এটা মানতেন। এইভাবে যখন নত হয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন। এইটাই কথা, মুসলমানরা যখন এইভাবে নত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দেবেন। এই কথাটা এই জন্য বললাম যে অনেক ভাই উপস্থিত হন নাই গত সেশনে, খাবারের জন্য বলে দিলাম। আজকে আমরা আয়াত নাম্বার 7 থেকে আলোচনা শুরু করবো সূরাতুন নিসা ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। ওই যে সম্পদ বিলিবন্টনের আলোচনার মধ্যে ছিলাম, প্রপার বিলিবন্টনের মধ্যে নাই, যে হকুকিয়তের মধ্যে, যে কার কার হক কোথায় আছে সেটার মধ্যে আমরা ছিলাম। তো আল্লাহ বলতেছেন যে পুরুষদের জন্য একটা নির্ধারিত অংশ আছে, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। পিতামাতা এবং আত্মীয় স্বজন যে সম্পদ রেখে যান
সেই সম্পদ থেকে পুরুষদের একটা অংশ আল্লাহ নির্ধারণ করে রেখেছে। একটা আমভাবে বলতেছেন জুমলাটা, ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, আর পিতামাতা এবং নিকটাত্মীয় যে সম্পদ রেখে যান সেই সম্পদ থেকে নারীদের জন্য একটা নির্ধারিত অংশ আল্লাহ রেখে দিয়েছে। পুরুষদের জন্য আছে, নারীদের জন্য একটা অংশ আছে। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর, এখন এই রেখে যাওয়া সম্পদ হতে পারে ক্বাল্লা খুব কম, হতে পারে বেশি। তাফসীরের মধ্যে নিয়ে আসছেন এটা সব সমাজে সব সময় ছিল যে সামান্য সম্পদ রয়ে গেছে, এটা বাপ বাটুয়ার দরকার দিয়ে দেবো, অথবা দিয়ে দেবো মসজিদে মাদ্রাসাতে, অথবা কোনো বড় কাজে দিয়ে দেবো, এটা সব সময় সমাজের মধ্যে ছিল। এত সামান্য সম্পদ এটা বাপ বাটুয়ার কি দরকার আছে? মানে এই যেমন কাল্লা মানে খুব কম, আল্লাহ বলছেন না এরকম খুব কম যদি রেখে যায় তাহলে সেটা কেউ কম কেন কম করে মারতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখছেন আমাদের আল্লাহ কি রাইট দিয়েছেন, বলছেন না সেটাকে তোমরা এহানত করলে হবে না, চুট্ট করে দিতে হবে না, বিলিটি করলে হবে না, সেইটাও তোমাদের সেই অংশ থেকে পুরুষদের যে অংশ আছে তাদেরকে দিয়ে দাও, মহিলাদের যে অংশ আছে তাদেরকে সেখান থেকে দিয়ে দাও। আও কাসু, অথবা বেশি হয়। তো আগে আল্লাহ তাআলা কম দিয়ে শুরু করলেন, করে গেলেন বেশি। নাসীবান মাফরুদা, নাসীব একটা অংশ, মাফরুদা ফরজ করা হয়ে গেছে। তাহলে এই অংশটা ফরজ, যে বন্টন করে দিতেই হবে তাদেরকে। আমরা পরবর্তী নেক্সট সেশনে আমরা আলোচনা করবো পুরুষদের কতটুকু, মহিলাদের কতটুকু, এরপরে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম পুরুষের একটা অংশ আছে, মহিলাদের একটা অংশ আছে। এই আয়াত মূলত মাওয়ারিসদের আলোচনা সম্পর্কে নাজিল হয়েছে। পূর্ণাঙ্গ মাওয়ারিসের আলোচনা একটু পরে আসবে। এই আয়াত নাজিল হয়েছে মূলত আউস ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। উনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বিহাইন্ডে রেখে গেছেন 3টা কন্যা সন্তান ছোট ছোট, আর ওনার স্ত্রীকে রেখে গেছেন, মারা গেছেন। স্ত্রীর নাম হচ্ছে উম্মে কাব। মারা যাওয়ার পরে ওনার ফ্যামিলি থেকে চাচাতো ভাই 2 জন খাড়া হয়েছে। খাড়া হয়ে তারা এই সমস্ত সম্পদগুলো নিয়ে গেছে। তারা মহিলাকে দেন নাই, আরো 3 বাচ্চাকেও দেন নাই, তারা সমস্ত সম্পদ তারা নিয়ে গেছে। ওই চাচাতো 2 ভাইয়ের নাম, একজন ছিল সুয়াইদ মইয়তের, আরেকজনের নাম হচ্ছে আরফাজা। আরফাজাকে তিনি ওসিয়ত করে গেছেন যে মারা যাওয়ার পরে তুমি আমার সম্পদ নিও। সেই 2 জন মিলে তারা সম্পদ নিয়ে গেছে। এইটা নিল কি জন্য? কথা হচ্ছে এটা কি ফোর্স করে নিছে না কোনো সিস্টেমের আন্ডারে এসে তারা নিছে? এটা হচ্ছে কোয়েশ্চেন। ও কেন ফিল জাহিলিয়া, এখন দেখেন একটা সিস্টেম ছিল তাদের, মানুষ তো এইভাবে নেখন একটা সিস্টেম দাঁড় করে মানুষ অন্যায় করে। সারা পৃথিবীতে দেখবেন মানুষ সোজা আসে নিবে না, আপনাকে ফেসাই একটা সিস্টেম বানিয়ে বলবে এটা ওই সিস্টেমের মধ্যে ফোর্সে আমাকে দিতে হবে। জাহিলিয়াতের যুগে একটা সিস্টেম বানিয়েছিল। কি সিস্টেম দেখেন, তার কনস্টিটিউশন ছিল এটা সম্পদের ব্যাপারে। লা ইউরিসুনা নিসা ওয়ালা সাগীর, তারা টোটালি এই মাওয়ারিস থেকে, অর্থাৎ এই ফিতার সম্পদ থেকে মহিলারা পাইতো না। এটা তার রুল বানিয়েছিল। পুত্র সন্তান পাবে, তবে কোন পুত্র সন্তান পাবে সেটা একটা রুল আছে, আর মহিলারা কোনো দিন পাবে না, শেষ, মহিলারা পাবে না, কোন উত্তরাধিকারী তারা হইতে পারবে না, এবং ছোট ছোট বাচ্চা থাকলেও তারা পারবে না। ইভেন যদি ছোট বাচ্চা ছেলেই হোক সে পাবে না। তাহলে সে পাইতে হলে কি লাগবে? পাইতে হলে তার 4টা গুণ লাগবে, 4টা গুণ লাগবে। এর মধ্যে দেখেন একটা হচ্ছে মান কাতালা আলা যুহুরিল খাইল, 1 নম্বর যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করতে পারবে সে পাবে। 2 নম্বর অতআনা বিরুহি, যে বর্ষা হাতে নিয়ে আঘাত করতে পারবে সে পাবে। 3 নম্বর ওয়াদারা বিসাইফ, তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবে, মারতে পারবে, কাটতে পারবে, সে পাবে। 3 নম্বর যে গনিমতের অংশ পাবে সে পাবে।
যুদ্ধ না হলে গনিমত কি পাবে? পাবে না। তাহলে এই তিনটা কোয়ালিটির মধ্যে যারা পড়বে তারা বাপের সম্পদ পাবে উত্তরাধিকারী সূত্রে। এই সাইডটাতে যারা পড়বে না তারা পাবে না। এই সিস্টেমের আন্ডারে আসিয়া এই চাচাতো ভাই দুইজন কি করলো, ওই সারা সম্পদ নিয়ে গেল, ওদেরকে মাহরুম করে। এখন ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে এই বিষয়টা উত্থাপন করলেন। এটা খুবই দুঃখজনক। আল্লাহ রাসূল কথাটা শুনলেন, শুনে আল্লাহ রাসূল এই দুইজনকে ডাকলেন, তোমরা আসো, কেন সম্পদটা নিয়ে গেলে, এদেরকে মাহরুম করে দিলেন। তারা সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাদুহা, ওই মহিলার সন্তানরা এখন ফিতা মরে গেছেন, আর ফিতার সন্তান বলতেছে না, বলতেছে ওই মহিলার সন্তান। কারণ ফিতার সন্তান বললে তো আবার কিছু ফেস লাগতে পারে। এজন্য সেখানে গিয়ে তারা বললো, দেখেন যে ওই মহিলার সন্তানরা, অর্থাৎ ওই কন্যাগণ, লাইয়ার কাবু ফারসান, তারা তো উঠে গুড়ার পিঠে উঠতে পারে না, তাহলে সম্পদ কেমনে পাবো? 2 নম্বর বলা ইয়াহমিলু কাল্লা, এরা তো বড় বুঝাও নিতে পারে না, বহন করতে পারে না। এর মানে বর্ষা হাতে দিবে কেমনে? এদের শক্তি নাই এগুলো উত্তোলন করা। ওয়ালা ইয়ানকাউ আদুওয়ান, এরা তো দুশমনকে দাওয়া করতে পারে না, যুদ্ধ করতে পারে না। এই কথাগুলো তারা বলল। আল্লাহ রাসূল কথা শুনে বললেন, ঠিক আছে তোমরা চলে যাও। আল্লাহ রাসূল কোনো কথাই তাদের সাথে বললেন না, আর বললেন, আনজুরা মা ইউহাদ্দিসুল্লাহু লি ফিহিন্না, let me wait until decision comes from Allah subhanahu wa ta'ala about them. আমাকে ওয়েট করতে হবে, আল্লাহর বিধানের অপেক্ষা করতে হবে, দেখি আল্লাহ কোন বিধান দেন। যেহেতু তারা একটা লো বানাই ফেলছে, সেই লো আল্লাহ রাসূল নিজে থেকে আর বাংলেন না। আল্লাহ রাসূল বললেন, দেখি আল্লাহ কোন বিধান দেন তোমাদের এই লোর ব্যাপারে। একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, এই আয়াত, للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. তারপরে আয়াত নাযিল করলেন, يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. এই তো বাক্যটা শুরু হয়ে গেল। ডিটেইলস কোন করবে, কে কতটুকু পাবে, কতটুকু পাবে না, আল্লাহ সব বর্ণনা করে দিয়েছেন সেখানে। আল্লাহ রাসূল তাদেরকে তিলাওয়াত করে আয়াত শুনিয়ে দিলেন, আল্লাহ হুকুম তাদেরকে বলে দিলেন। বলে দেওয়ার সাথে সাথে বাতালাল হুকুম, তাদের আগের যে বিধান কনস্টিটিউশন সেটা কি হয়ে গেল? অ্যাবলিশ হয়ে গেল, শেষ। সেটা চুড়ে ফেলে দিল তারা, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিল। তারা সমস্ত সম্পদ তারা ফিরিয়ে দিল এবং তারা তওবা করলো যে কোনোদিন তারা আর ওই বিধানে যাবে না এবং তারা তাদের নিজের নফসের কাহিসের অনুসরণ করবে না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের কোয়ালিটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সব শেষ, সম্পদ ফিরিয়ে দিলেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর বিধান মোতাবেক বন্টন করে দিলেন। সেখান থেকে যেহেতু তারা নিয়ে গেছে, সেখান থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামান্যবার দিলেন, বাকি সম্পদ ওই মহিলাকে এবং বাচ্চাদেরকে ফেরত দিয়ে দিলেন। উলামায়ে কেরামগণ 3টা হিকমত বর্ণনা করতেছেন যে এই আয়াতের ভিতরে 3টা হিকমত রয়েছে। যে উত্তরাধিকার যে মিরাসটা আছে, মিরাসের মূল কারণ কি? আত্মীয়তার সাথে সম্পর্ক। যেটা পিতা তার সন্তান, তার মার সাথে রিলেশন, তার দাদির সাথে রিলেশন, এই যে রিলেশনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিলেশনের উপরে গুরুত্ব দিলেন, প্রায়োরিটি দিলেন। আত্মীয়তা এটা নিকটবর্তী হইতে পারে, কোনো সময় দূরবর্তী হইতে পারে। অতএব এই দুইটা সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এস্টাবলিশ করে দিলেন এই আয়াতের মাধ্যমে। এবং নির্ধারিত সম্পদের মধ্যে একটা নির্ধারিত অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে দিলেন। এখন এই জিনিসটা কেন যে নিকটাত্মীয়র সাথে জিনিসটা আসলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বটা বাড়িয়ে দিলেন। যেমন সাইসি ফারার প্রথম আয়াত হচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় তোমরা দান না করছো, মিম্মা তুহিব্বুন, তুনফিকু খরচ না করছো। এখন এই আয়াত নাযিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উনার
খুব ধনী ছিলেন। ওনার একটা গার্ডেন ছিল, বাগান ছিল, কয়েকটা বাগান ছিল ওনার, এর মধ্যে একটা বাগান ছিল খুব সুন্দর রুহা বাগান, বর্তমান মসজিদ নববীর যে কিবলার দিকে, ও কিবলার সামনে সামনে ছিল ওইটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মধ্যে গিয়ে মাঝে মধ্যে বসতেন। ওই যে সুন্দর এই ঝর্ণাগুলো ছিল, এই খুব আরামদায়ক বাতাস ছিল এবং প্রচুর পরিমাণ খেজুর গাছ ছিল, ছায়া ছিল, সেখানে গিয়ে বসতেন এবং ওনার ফ্যামিলি মেম্বারও সেখানে আসিয়া এনজয় করতেন, আনন্দ করতেন এই বাগানের মধ্যে। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখলেন উনার সম্পদের মধ্যে, উনার ফ্যামিলির মধ্যে প্রিয় বস্তু কোনটি। সবাই চিন্তা করলেন প্রিয় জিনিসটা হচ্ছে তুই রুহা বাগান। তিনি চিন্তা করলেন এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই, আমার জান্নাতে যাইতে হবে, আমার এই বাগানের দোকান। আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই বাগানটা আমার সবচেয়ে প্রিয়, আর আল্লাহ পাক বলেছেন প্রিয় জিনিসটা না দিলে জান্নাতে যাওয়া যাবে না, তো ইয়া রাসূলুল্লাহ আমার এই বাগানটা আপনি কবুল করেন, আমি সত্য করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু তালহা, তুমি সেটা নিয়ে যাও, নিয়ে তুমি ইজআলহা ফি ফুকারা'i আকারিবিকা, সেই বাগানটা নিয়ে তুমি তোমার আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল নিয়ে দিতে পারতেন, যে অনেক সাহাবী মুহাজিরিন আনসারগণ খুব অভাবের মধ্যে ছিলেন, তাদেরকে দিতে পারতেন। যে প্রায়োরিটি কোন দিকে দিলেন দেখেন, আত্মীয়দের মধ্যে, রিলেশনশিপের মধ্যে প্রায়োরিটি দিয়ে দিলেন। মানে এত সওয়াব, যেখানে আমরা যারা আছি মনে রাখবেন, আমরা এখান থেকে দূর দূরান্ত বিভিন্ন জায়গাতে দিই, খুঁজে গিয়ে যদি নিজের মধ্যে দেন সওয়াব অনেক গুণ বেড়ে যাবে, অনেক বেশি সওয়াব হবে। নিজেদের মধ্যে দিলে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী আছে তাদেরকে দিলে। তাহলে এই বিষয়টা এস্টাবলিশ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে। অতএব এই আয়াতের সংক্ষিপ্ত শিক্ষা হচ্ছে, নাম্বার 1, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই আয়াতের শিক্ষা। 2 নম্বর, সম্পদটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আমানত, সেই আমানতের খেয়ানত করা যাবে না কোনো অবস্থায়। আল্লাহ যা দেন সেটা একটা আমানত হিসাবে দেন। দেখেন এটা একটা আমানত কি বলে, আল্লাহ তাআলা আমাদের কি বলেছেন, তোমরা নামাজ শেষ হইলে তোমরা ল্যান্ডের মধ্যে তোমরা ডিসপার্স হয়ে যাও, আর ওয়াবতাগু বিল ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো। এখন যদি আল্লাহ পাক কাউকে এক্সট্রা দেন, তার খাবার দাবারের পরে এক্সট্রা দিয়ে দেন, সে এই মানুষ হয়ে যায় কানি। আর যদি সে খাবার দাবারের পরে তার কিছু অতিরিক্ত হয় না, মোটামুটি জীবন চলে, আমরা সমাজে তাকে বলি মধ্যবিত্ত, যাকে বলি চলতে পারে। আর নিম্ন বলি যে চলতে পারে না, অন্যের সাহায্য নিতে হয়। অথবা মধ্যবিত্তের মানুষও বিপদের মধ্যে পড়লে স্টাক হয়ে যায়, কোন সময় হেল্প নিতে হয়। এখন যারা একটু উপরের লেভেলে চলে যাবে, ধনী হয়ে যাবে, ধনী হয়ে যাবে, তাদের এই অর্জিত সম্পদ, তাদের নিজের সব হাজত পুরা হওয়ার পরে অতিরিক্ত যে সম্পদ থাকবে, সেই সম্পদ থেকে 2.5% যাকাত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, সেটা দেও। দিলে কি হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, রাসূলও বর্ণনা করে দিয়েছেন। আর না দিলে কি হবে, সে আযাবটাও বর্ণনা করে দিয়েছেন। কিন্তু সেই এই যাকাত, আমাদের সমাজে কিন্তু যাকাত সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। আমরা মনে করি যাকাত এটা একটা, সবাই খাইতে চায় না, কেউ বলে দিলে আবার হ্যাঁ আমাকে যাকাত দিয়ে দিচ্ছি, আর তুই তার মধ্যে ঝগড়া লাগে যায়, তোমাকে চাইলাম সাহায্য, তুমি যাকাত দিয়ে দিলে, হয় না সমাজে অনেক কিছু আছে। যাকাত বড় জিনিস, খাবারের মধ্যে এটা একটা উত্তম খাবার, উত্তম রিজিক। যাকাত মানে কি, ক্লিন, পরিষ্কার, পরিচ্ছন্ন। আচ্ছা, বাটফারি করিয়া নিয়ে দিলে তো আমরা নেই, রুজি করিয়া 2 নম্বরে সুদ ঘুষ মিলিয়ে রুজি করিয়া নিয়া, আমি আমার ইনকামটা দিয়েছি, কোনো কোয়েশ্চেন নাই, নিয়ে খাই আমরা, কোনো অসুবিধা নাই। ওয়াজ তো যাকাত বলে দিবা, দেখবে ওই কি বলে এটাকে অ্যালার্জি শুরু হয়ে যায়, হয় না সমাজে। আমি ভালো জিনিস আমরা চিনি না, ভালো জিনিসের মধ্যে গেলে এই সমস্যা হয়। এই জন্য বলি, সুন্নত না এটা বলা। আপনি যদি মনে করেন সে মানুষ যাকাতের যোগ্য, যাকাত দিয়ে দিন, বলার কোনো দরকার নাই, কোনদিন বলবেন না। বললে মানুষের দিল তো নরম, কষ্ট পেয়ে যায়। অতএব মানুষের দিলকে মানে আঘাত দেওয়া, দিলের মধ্যে আঘাত দেওয়ার কোনো দরকার নেই, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওদের সম্পদ আল্লাহ তাআলার প্রতি একটা আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত বন্টনের মাধ্যমে পারিবারিক ঝগড়া বিবাদ যেগুলো, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পুরুষ এবং নারীদের রাইট, অধিকারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠা করে দিলেন, যেটা জাহেলিয়াতের যুগে তারা দিত না। তো ইসলামী মানুষের রাইট দিল, মহিলাদের রাইট,
বাচ্চাদের রাইট, ইয়েতিমের রাইট এবং পুরুষের রাইট, সব মানুষের রাইট ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছে একটা একটা করে। সম্পদ কম হোক অথবা বেশি হোক, পুঙ্খানুপুঙ্খ করে বন্টন করতে হবে, কোনো বেইনসাফ করা যাবে না। পরে আয়াত 8 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করতেছেন, وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا মারুফা। এই বন্টনের সময়, কিসমা মানে বন্টন, এই বন্টনের সময় যদি হাদারা উপস্থিত হয়ে যায়, আপনি বন্টন করতেছেন আপনার সম্পদ, অন্য বন্যার মধ্যে আছে এইভাবে, শুধু বন্টন নয়, আপনি ফসল কালেকশন করতেছেন, হারভেস্ট উঠাইতেছেন এবং কালেকশনের সময়, ওই সময় যদি কিছু মানুষ উপস্থিত হয়ে যায়, এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তা, কিন্তু হাজির হয়ে গেছে, এরা অবাল মানুষ। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু। আল্লাহ বলতেছেন, তখন এই ফসল তোলার দিনও যদি কিছু মানুষ মাসাকিন আসে হাজির হয়ে যায়, তাদেরকে কিছু দিয়ে দাও, তাদের হক হয়ে যায়, হাক্কাহু হক হয়ে যায়। আল্লাহ নির্ধারণ করেন নাই কতটুকু দিতে হবে, যতটুকু তোমার ভালো লাগে দিয়ে দাও, মাহরুম করিবে না আর ইসরাফ করিবে না, আল্লাহ বলে দিলেন। এর মধ্যে আল্লাহ বলছেন, এখন বন্টন হচ্ছে এমন সময় উলুল কুরবা, আত্মীয়রা আসিয়া হাজির হয়ে গেছে, ওল ইয়াতামা ইয়াতীম আসিয়া হাজির হয়ে গেছে, ওল মাসাকিন মিসকিন আসিয়া হাজির হয়ে গেছে। এখন কি করতে হবে? আল্লাহ বলতেছেন, ফারযুকুহুম মিনহু, সেখান থেকে তাদেরকে খাবার দাও। এখন তো কেউ ফাঁক করে খাওয়ানোর তো সময় নাই, সেখান থেকে কিছু খাবার দিতে পারেন তাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম দেখেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলতেছেন, জান্নাতে যারা যাবে, এই জান্নাতি মানুষের কয়েকটা ক্যারেক্টারিস্টিক আল্লাহ বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনে, আবার সূরাতুল মাআরিজে। সূরাতুল মাআরিজে আল্লাহ বলতেছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে সাইল যারা বেগার আর মাহরুম যারা ডিপ্রাইভড, তাদের অধিকার আল্লাহ দিয়ে দিয়েছে, যে তাদের অধিকার আছে, হক আছে, সেটা তোমরা দিও। ফারযুকুহুম মিনহু, তাহলে কি করো? এই ইয়াতীম মিসকিন আত্মীয়দেরকে সেখান থেকে তোমরা কিছু খাবার দাও, সেখান থেকে কিছু অংশ তাদের তোমরা দেও, সামান্য এই বন্টন করার সময়। এটা একটা রুলস, আমরা আসলে ভুলে যাই। অনেক সম্পদ বন্টন করার সময় আমরা সেখান থেকে মনে করেন 2 কোটি বন্টন করবে, সেখানে 10 লাখ টাকা বের করে আত্মীয় স্বজনদেরকে, মিসকিনদেরকে সেখানে কিছু কিছু দিয়ে দিলে কি হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের উপরে আমল হবে। আর আপনি যখন শুরু করবেন, পরবর্তীতে যারা এই কাজ করবে, আপনি খবরের মধ্যে কিন্তু সওয়াব কন্টিনিউ আসতেই থাকবে। কারণ কি? আপনি মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাইলিহি, এইটা আমাদের সমাজে নাই। আপনি প্রতিষ্ঠা করে গেলেন, দিন এখানে মৃত, ওই দিনটাকে আপনি জিন্দা করে দিলেন। পিছনে আসে যত মানুষ এটা আমল করবে, আপনার আমল হবে কন্টিনিউ সব জিন্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন দিলাম কিছু খাবার, দেওয়ার পরে যদি কেউ নেগিং করা শুরু করে, আমাকে আরেকটু দেন, আরেকটু আছে না সমাজে কিছু মানুষ আছে তো না, চোরবান্দা যাইবে না, হয়ে যায় তো, সবার তো ইলম সমান নাই, আন্ডারস্ট্যান্ডিংও সমান নাই, বলতে পারে। এখন আপনি কি করেন? লাঠি একটি বাড়িয়েবেন না, দমক দিবেন, কি করবেন বলেন তো? আমরা আগে দেখছি আমাদের এলাকাতে কিছু মানুষ ধনী হয়েছিল, ধনী হওয়ার পরে ওই বাজারের মধ্যে ডুল বাড়িয়ে জাকাত দিবে, তোমার কোরবানির ঈদের 3 দিন আগে দেখা যায় হাজার হাজার মানুষ। আর মানুষ তো ডিসিপ্লিন মেনটেন করে না, পুরুষ মহিলারা আসছে, কি মেনটেন করবে? এখন ধনী মানুষ জাকাতের জন্য আসছে, গরিব মানুষ আসছে ধনীর কাছে, বন্টনের সময় যা বাড়িয়েছে, মাথা টাথা ফাটাইয়া লাঠি ফোড়ে লাঠি হয়েছে পড়ে। এই মানুষগুলো আমাদের জীবদ্দশায় ধনী হয়েছে, আমাদের জীবদ্দশায় গরিব হয়েছে, জীবদ্দশায় ধনী হয়েছে, জীবদ্দশায় গরিব হয়েছে। আমাদের অল্প জীবনের মধ্যে খুবই একটা অপরাধের কাজ, এই কাজ করাই যাবে না। খুব সতর্কতার সাথে এটা ডিল করতে হবে। মানুষের লোভ লালসাকে কন্ট্রোল করা খুব কঠিন, সবাই কন্ট্রোল করতে পারে না। আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, দমক দেওয়া যাবে না। কি করবে? মুসিবতের মধ্যে পড়ছে, হ্যাঁ, লন্ডন থেকে জানতো আপনারা পিছনে পক্ষে আটে আর না, চুপ বান্দা ছাড় দিবে না। আপনি যদি বলেন আমি আপনাকে নাই ঠেকা, আমি ছাড়বে না আপনাকে, তো কি করবেন? মাথা হাতে দিয়ে বলবেন,
বাজার দিয়ে আমার ফোনে জ্ঞান নাই, করার কিচ্ছু নাই, আমাদের রাগ করতেও পারবে না, করলে বিপদ আছে, আল্লাহ কালামের বিপরীত হয়ে যাবে। অতএব কুলু লাহুম কাওলাম মারুফা, কাওলুম মারুফুন, ভালো কথা, ওয়া মাগফিরাতুন, ও বান্দা আমায় তুমি মাফ করে দাও, আমি আর পারবো না। আপনার আছে, পকেটে আছে, আপনি দিতে চান, বললে আমাকে মাফ করে দাও, আমি দিতে পারবো না, ভাই আমার মাফ করে দাও, সুন্দর করে বলে দেন। মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা, সদকার চাইতে উত্তম হয়ে যাবে। আর আপনার মনে যদি চায় না, আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহ রাসূল এটা আমাদের, এত মনে করেন আমাদেরকে আল্লাহ তাদেরকে একটু বেশি রিজেক্ট দিয়েছেন আমাদের ওয়াজ। হ্যাঁ, অপোজিট সাইডে আল্লাহ যে পরিমাণ ওয়াজ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন এই খবরদার তোমরা কেউ যদি মনের ইচ্ছার বাহিরে কিছু তোমাদেরকে দেয়, সেটা আগুন হবে তোমাদের জন্য, খবরদার তোমরা নিও না, নিষেধ করা হয়েছে। কিন্তু কার কথা কে শুনে? আল্লাহ রাসূল বলেছেন খবরদার তোমরা মানুষদের কাছে শুধু চাইও না, হাত পাতাইও না, ওইটা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতে চাও আল্লাহর কাছে চাও, ওইটা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তোমাদের সাহায্য চাওয়ার দরকার, আল্লাহর কাছে সাহায্য চাও। কয়েকদিন এমন ঘটনা করছে গেমসিং মসজিদ, আসে বলছে আমি ওয়াজে হারাইছি, এই হারাইছি, সেই হারাইছি, আমাদের কিছু নাই, আমার কিছু ব্যবস্থা করে দেন। আমি বলছি আপনি ওযু করছেন, নামাজ 2 রাকাত আদায় করছেন? না না, আগে তুমি ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, একাগ্র চিত্তে আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি যে মুসিবতে পড়ছো, আল্লাহ মুসিবত মুক্ত করো, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। তখন যখন মানুষের দিল আল্লাহ নরম করে দিবেন, আল্লাহ সোর্সে মানুষকে পাঠিয়ে দিবেন তোমাদের কাছে। তো এই যে সুন্নত তরিকা, সেই তরিকা আমরা জানি না, বিপদে পড়লে হাল মৌসুল করে দিই। তো আল্লাহ কি বললেন? কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, যে সদকা দিয়ে সদকার পিছনে তারে কষ্ট, সেই সদকার চাইতে বাবা তুমি দিও না, বলো আমাকে মাফ করে দাও, সেটা সদকার চাইতে উত্তম। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন সদকা দিয়ে ফ্রির মধ্যে তাপড় দিলা, বাড়ি একটা দিলা, আবার খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলা, না, এই কাজ করার দরকার নেই। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, কেউ যদি খারাপ কথা বলে, খারাপ আচরণ করে, এটা হয় না আমাদের সমাজের মধ্যে। দেখেন অনেক এইগুলো আমরা রিসিভ করি যে আমি এদেরকে দেই, কন্টিনিউ খাওয়াই, কিন্তু আমার বিরুদ্ধে। দেশে গেলে দেখা যায় মানে সেই আপনার বিরুদ্ধে মানে ইয়ে করতেছে, যারা কেস করছে তার মানে এগেস্ট পার্টির সাথে সে মিলে গেছে। আর আমার মনে হচ্ছে আহারে ওকে তো কতদিন টাকা পয়সা দিলাম, হয় না, হয়ে যায়। এটা বাস্তবতা, রিয়ালিটি। তো এখানে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এই বিষয়টা না আসে সামনে। অতএব দেওয়ার সময় হিসাব করে দেওয়া, আর দেওয়ার পরে যাতে এটা নষ্ট না হয়, শয়তান কেউ নষ্ট করতে চাইবে, এটা খারাপ করে দিবেই হবে শয়তান। অতএব সতর্কতা অবলম্বন করা। ফরিয়াতে আল্লাহ বলতেছেন এখন ওসিয়ত করেন বন্টন করার সময়, যারা ওসিয়ত করবে, বন্টন করবে, তাদের মধ্যে কি ধরনের ইখলাস, সিনসিয়ারিটি এবং আল্লাহর ভয় থাকা দরকার, সেই সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দুআফান খাফু আলাইহিম, তাদের এমন ভয় করা উচিত, বন্টনের সময় যারা বন্টন করবে এই ভয়, এই পরিমাণ ভয় রাখা উচিত তাদের অন্তরের ভিতরে, যেমন একজন মানুষ মৃত্যুকালে মারা যাচ্ছে, মারা যাবে, মৃত্যুর আখ্যানে সে কি করে দেখতেছে, আল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দুআফান, সে মরে যাবে, দেখছে এখন তার বিহাইন্ডে রেখে যাচ্ছে ভালনারেবল চিলড্রেন, ফ্যামিলি, তার কাছে তারা হাত উঠাইতে পারবে না, কর্ম করার যোগ্যতা নাই, ক্ষমতাও নাই, শক্তি নাই। আহারে এমন বাচ্চাদেরকে রেখে আমি মারা যাচ্ছি। মনে হয় আপনাদের আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আর এমন অবস্থাতে সহায় সম্পদ পরিমাণ নাই, এদেরকে পিছনে আমরা রেখে চলে যাচ্ছি। আমি ডাক্তার বলে দিচ্ছে তুমি মারা যাইবা, তোমার ক্যান্সার স্টেজ 4, 5, বাঁচবা না, তখন আক্ষেপ আসে না যে আমার এই বাচ্চাদের কি হবে। এটা নর্মালি হয়, এটা আমরা হিউম্যান বিং, আমাদের সবার মনের মধ্যে এগুলো আসে। সুবহানাল্লাহ, আমার মনের মধ্যে পড়ে সব সময় আমার চাচা, উনিও হাফিজ ছিলেন, উনি আলিমও ছিলেন, 30 বছর আবুধাবিতে ইমামতি করেছেন, খুব ভালো হাফিজ। আমাকে বলতেন যে আমার উনি ডায়াবেটিস হয়ে মারা যাবেন, আখ্যানে আমাকে বলতেন যে আব্দুল সালাম আমার এই বাচ্চাদের কি হবে, আমি তো মারা যাবো, আমি তো দেখতেছি না, চোখ চলে গেছে। ওনার কথাটা এখন আমার সামনে আসে যে এটা হিউম্যান নেচার, মানুষের আসে যে এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, এইগুলো আক্ষেপ আসে যে সে মারা যাচ্ছে, লাউ তারাকু মিন খালফিহিম, যদি তারা রেখে যায় তাদের পিছনে
যুররিয়াতান দুআফান, এমন চিলড্রেন যারা উইক, দুর্বল, বিভিন্ন দিক থেকে দুর্বল, এই বাচ্চাগুলো রেখে মারা যাচ্ছে। তখন তাদের ভিতরে যে তার এই ব্যক্তির ভিতরে যে ভয় থাকবে এই বাচ্চাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, তোমরা যারা সম্পদ বন্টন করে ওসিয়ত করো সেই সময় তোমাদের ভিতরে যেন সিমিলার ভয় তোমরা রাখো, ইয়াখশা খাশিয়াতের জন্য তোমাদের অন্তরের ভিতরে রাখো, এই ভয় রেখে যেন তোমরা বন্টন করো, যাতে তোমরা বেইনসাফ করতে না পারো, ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ফালিয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে তোমরা ডরাও, আল্লাহকে ভয় করো। ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা জাস্ট ন্যায়পরায়ণ কথা বলে তোমরা যাও। আগের রাতে কি বললেন? সুন্দর কথা বলো। এখন রাতে বললেন ওয়াকুলু লাহু কাওলান মা'রুফা, আয়াতে ওয়াকুলু লাহু ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, let them speak কাওলান সাদীদ, ন্যায়পরায়ণ জাস্ট কথাগুলো তারা যেন বলে যায়, অর্থাৎ ওসিয়তের ব্যাপারে কোনো বেইনসাফ না করে। এটা আমাদের সমাজ থেকে প্রায় সময় আসে। যে কয়েকদিন আগে আমি এটা ফেস করেছি, একজন লোক আসে বলতেছে একটা ছেলে, তার দুইটা ছেলে আছে, একটা ছেলে ডিসোবিডিয়েন্ট, সে বলছে আমি ছেলে কিন্তু সম্পদ দিব না, কিন্তু সম্পদ দিব না, আমি ওই ছেলেকে দিয়ে যাবো। এটা হয় না আমাদের সমাজে, একটা ছেলে পিতার কথা শুনে না, উল্টা পাল্টা করছে, তাকে আমাদের সমাজে বলে ত্যায্য পুত্র। ত্যায্য পুত্র, ত্যায্য পুত্র বলতে কিচ্ছু নেই শরীরে, এটা মনে রাখবে, এটা বই একটা জিনিস। ত্যায্য পুত্র কিচ্ছু নেই, একমাত্র দিন যদি সে চেঞ্জ করে তাহলে সে সম্পদ পাবে না, মুরতাদ হয়ে যায়, দিন বদল করে ফেলে, তাহলে কোনো সম্পদ হবে না। উনি বলছেন যে আমি দিতে চাই না, আমি বলছি না তোমাকে দিতেই হবে। সিমিলার কোয়েশ্চন যুগে যুগে উলামায়ে কেরাম ফেস করেছে, আল্লাহ রাসূলের কাছেও এই ব্যাপারে রেজ করা হয়েছিল বিষয়টা। তো আল্লাহ রাসূল বলেছেন, সাবিত আল-বানানি থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেছেন যে ওনার বর্ণনা বলে নিয়ে আসছেন, আল্লাহ রাসূল থেকে আমরা হাদিস পেয়েছি, এই আল্লাহ রাসূল যে হাদিস পেয়েছি, সেও যদি চায় যে তার শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়, তাহলে আল্লাহ তাকে ইনজাস্টিস উইল করার ক্ষমতা দেন, তৌফিক দিয়ে দেন দুনিয়াতে। অর্থাৎ সে ইনজাস্টিস উইল করে, ইনজাস্টিস সম্পদ বন্টন করে, অন্যায়ভাবে সম্পদ বন্টন করে চলে যাবে। এই কাজ করলে হবে কি, তার দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যাবে, আখিরাতে না, মরার আগ থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কেউ যদি চায় তার শাস্তি দুনিয়াতে শুরু হয়ে যাক, সে জন্য তার পিতামাতাকে আঘাত করে মারে, ওই ব্যক্তিরও দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যায়। এবার কয়েকটা কারণে দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যায়, এর মধ্যে দুইটা বললাম, যে ইনজাস্টিস করে ফেলে নিজের সন্তানদের উপরে, এই সম্পদ বন্টনের ব্যাপারে দুনিয়াতে শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন খবরদার ওয়াকুলু কাওলান সাদীদা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন নিজের সন্তানাদের ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকা ইন তাযার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, এটা উত্তম না তোমাদের জন্য যে তোমরা রেখে যাইবে তোমাদের উত্তরাধিকারীদেরকে ধনী রেখে যাওয়াটাকে উত্তম না, যে সমস্ত সম্পদ উইল করে বিবন্টন করে দিয়ে গেলা, আর তোমাদের নিজের সন্তান যারা আছে তারা শেষ পর্যন্ত অভাবের মধ্যে পড়ে ইয়াতাকাফফুনা আন-নাস, মানুষের কাছে গিয়ে হাত পাতানো শুরু করলো। এই অবস্থায় রাখিয়ে যাইবে না। অতএব তোমরা তোমাদের সম্পদগুলো সন্তানদেরকে দিয়ে যাও, সন্তানদেরকে দেওয়ার পরে যা থাকবে ফাল আকরাব, তারপরে এইভাবে কাছের লোকদেরকে দেওয়া শুরু করো, কাছের লোকের মধ্যে যে সন্তান সেখান থেকে দেওয়া শুরু করো, তারপরে তোমরা দূরবর্তীদেরকে দেও। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে তোমরা দেও। অতএব ইনজাস্টিস ভুল করে তোমরা যাইবা, গেলে আল্লাহর কাছে শাস্তি পাইবা। সর্বশেষ আয়াত আল্লাহ আমাকে সাথ করতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, খবরদার নিশ্চয় যারা ইতিমের সম্পদ ভক্ষণ করবে, নিশ্চয় যারা ইতিমের সম্পদ খাইবে, যুলমান অন্যায় হবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় সে পেটের মধ্যে কি ঢুকাইবে? আগুন। আল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক। ইতিমের সম্পদ খাইলো নিশ্চয় আগুন ঢুকাইবে পেটের মধ্যে। মুফাসসিরিন বলতেছেন যে ইতিমের সম্পদ যে খাইবে সে জাহান্নামে যাবে, বাঁচার কোনো উপায় নাই, তাকে জাহান্নামের আগুনে যাইতেই হবে। কারণ ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলছেন তাকে নিক্ষেপ করা হবে সাঈরা, সাঈরা থেকে দাউ দাউ করে জ্বলা আগুন, সে দাউ দাউ করে জ্বলা আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে।
এই আয়াত নাযিল হয়েছে বনু গাতফানের এক ব্যক্তির ব্যাপারে, তার নাম ছিল মারসাদ ইবনে যায়েদ। এই ব্যক্তির দায়িত্বে ছিল তার এক চাচাতো ভাইয়ের সম্পদের দায়িত্ব ছিল। এই ভাইটা ছিল ইয়াতীম ও সাগীর, ছোট এবং ইয়াতীম ছিল। ফাআকালা, সে সম্পদ খেয়ে ফেলেছিল। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন যে এই মারসাদ, পেটের মধ্যে কি দিছ? বুঝছ, পেটের মধ্যে আগুন ঢুকেছে, ইয়াতীমের সম্পদ খাইছো, কি আগুন ঢুকেছে। এই বিষয়টা খুব কঠিন। দেখেন, ইসরা রাত্রিতে, মেরাজ এবং ইসরা রাত্রিতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল থেকে হাদিস, যে ইসরা রাত্রিতে আল্লাহ রাসূল দেখলেন রাআইতু কওমান লাহুম, কিছু মানুষদেরকে দেখলেন, মাশাফিরা, যে এই মানুষগুলো ঠোঁট মোটা মোটা, কারণ মাশাফিরিল ইবিল বলা হয়েছে উটের টুটের মতো, লম্বা লম্বা টুট। উটের টুট তো দেখছেন নিচের দিকে লালা করতে থাকে, এইভাবে লম্বা লম্বা টুট, সেই উটের টুটের মতো কিছু মানুষ। ওয়াকাদ উকিলা বিহিম, এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিছু মানুষ এই টুটের মধ্যে লাগাম লাগিয়ে তাদেরকে টানতেছে এবং কন্ট্রোল করতেছে। এবং এই মানুষগুলো এই তাদের লম্বা লম্বা টুটের মধ্যে, মুখের মধ্যে কি করতেছে, ثم يجعل في أفواههم صخرا من نار يخرج من أسافلهم, যে জ্বলন্ত আগুন, পাথরটা আগুনে আঙ্গারার মতো হয়ে গেছে, সেই পাথরটাকে মুখের মধ্যে মারতেছে, আর সাথে সাথে সেই পাথর মুখের মধ্যে গিয়ে পেটের মধ্যে নাড়ি বুড়ি করে পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে আযাব চলতেছে কন্টিনিউ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল মান হাউলাই, এরা খারা, যে এত কঠিন শাস্তির মধ্যে। ক্বালা হুমুল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, জিবরাইল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন কিছু মানুষ যারা ইয়াতীমের সম্পদ ভক্ষণ করেছিল, এই শাস্তি তারা পেয়েছে। এখন ইয়াতীমের সম্পদ দেখেন না কতভাবে আমরা খাওয়া হয় প্রত্যেকটা দেশে। আমাদের দেশে ইয়াতীমের সম্পদের সবচেয়ে বেশি তসরুফ হয়। সরকারিভাবে যে ইয়াতীমের সম্পদ যেগুলো আছে, চেয়ারম্যান মেম্বার ওর মারিয়া খায়, এগুলো সবাই মারিয়া খায়। এবং সে বলে নিজেকে বুড়া বেটা, বুড়া চেয়ারম্যান, বলে আমি তো ইয়াতীম, আমার মা বাপ নেই। আচ্ছা বলুন তো, আমি আমার বাপ মারা গেছেন, আমি কি ইয়াতীম? না, ইয়াতীম না। অনলি শুধুমাত্র বাচ্চারা ওই যে বালিগ হওয়ার আগে, যে পিতা মারা যান, বাচ্চা বালিগ হওয়ার আগে, ওই বাচ্চা ইয়াতীম হয়। বালিগ হওয়ার পরে মারা গেল, ওই বাচ্চা ইয়াতীম হয় না। এই ইয়াতীমের সংজ্ঞাটাও বুঝে না, সব বুঝে সম্পদ মারিয়া মানুষের খায় মানুষগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন সহিহ হাদিস, ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসের জিনিস আছে, এই 7টা ধ্বংস থেকে তোমরা দূরে থাকো। এর মধ্যে এই 7টা ধ্বংস বলুন, একটা বলুন সংক্ষিপ্ত বলেন। এই 7টা ধ্বংসাত্মক সিন, 1 নম্বর শিরক বিল্লাহ, 2 নম্বর সিহর জাদু, 3 নম্বর মানুষ হত্যা করা অন্যায়ভাবে, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর ইয়াতীমের সম্পদ খাওয়া, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর কাফল মুহসানাতুল গাফিলাত, একজন সতী সাধবী বালক মহিলার উপরে জিনার অপরাধ করা, এটা 7 নম্বর। এই 7টা অপরাধ বুখারী মুসলিমের সব হাদিসে আসছে, সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ যারা করবে বিনা তওবায় মারা গেলে জাহান্নামে প্রতারিত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।